সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের শেখার আসরে আজকে মূলত আমরা ইংরেজি ক্লাস 7-এর বই থেকে আলোচনা করব চ্যাপ্টার 7 ইউজিং ভার্বস ইজিলি, অর্থাৎ সহজে ভার্বের কীভাবে ব্যবহার করা যায়। এটার 7.3 এবং 7.4 যে শখ রয়েছে সেই শখগুলো আমরা অ্যান্সার সহ তোমাদেরকে জানিয়ে দেব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বইতে। এটি হচ্ছে তোমাদের 7 চ্যাপ্টারের ইউজিং ভার্বস ইজিলি। এটি 7.1 এবং 7.2 দিয়ে আমরা ইতিমধ্যে দুটো টিউটোরিয়াল করে দিয়েছি এবং সেই টিউটোরিয়াল দুটো আমাদের চ্যানেলে তোমরা পাবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ যে কোনো নতুন টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে তুমি সহজেই এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে নিতে পারবে। আমরা 7.3 নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও। এই ছকগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে নিজেদের থেকে, ঠিক আছে? 7.3-তে যেটা আমরা দেখছি, লুক আট দ্য পিকচার অ্যাগেইন। লুক আট মানে কি? তাকানো। লুকের পরে সবসময় অ্যাড বসবে, ঠিক আছে? লুক আট দ্য পিকচার অ্যাগেইন, আবার সেই ছবিটা দেখো। অর্থাৎ 7.1-এ শুরুতে যে ছবিটা ছিল সেই ছবিটা মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করতে বলছে ইউজিং দ্য ফলোইং ক্লুজ। নিচে কিছু ক্লু দেওয়া আছে, সেই ক্লু দিয়ে তোমাদেরকে বাক্যটা তৈরি করতে হবে। দেন রাইট হুইদার দ্য ভার্ব এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট। তারপর তোমাদের বলতে হবে এইখানে যে ভার্বটা ব্যবহৃত হবে বাক্যে, সেটা দিয়ে কি কোনো কাজ বুঝাইছে নাকি কোনো উদ্ধৃতি বুঝাইছে। হ্যাঁ, ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে করে দেখানো হয়েছে। আমরা যদি উদাহরণটা একটু দেখি, এই যে এটা করে দিয়েছে তোমাদের জন্য, সবসময় একটা করে দেওয়া হয়, সেটি দেখে মূলত করতে হয়। এখানে দি ম্যান ইন দ্য ক্লথ স্টোর, ক্লথ স্টোরে যে লোকটা আছে দাঁড়িয়ে, বাই মানে ক্রয় করে, এটা হচ্ছে ক্লুটা দেওয়া আছে। এই ক্লু থেকে আমাদের সেন্টেন্সটা কী হবে? দি ম্যান ইজ বাইং এ ড্রেস। এখন এখানে বাই থেকে বাইং করা হয়েছে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। এই বাইটা এটাকে অ্যাকশন বুঝেছে নাকি স্টেট বুঝেছে? এক্সপ্রেসিং অ্যাকশনস নাকি স্টেট? এক্সপ্রেস মানে কি? এটা ব্যাখ্যা করছে, এটা দিয়া কি বুঝিয়েছে, কি এক্সপ্রেস করেছে, এক্সপ্রেসিং অ্যাকশনস আর স্টেট, এটা বলতে হবে আমাদের। তাহলে এখানে বাইটা কি? একটা ভার্ব। সেন্টেন্সের যে ভার্বটা ব্যবহৃত হয়েছে এই ভার্বটা দিয়ে আসলে কাজ বুঝিয়েছে নাকি বা উদ্ধৃতি বুঝিয়েছে? তাহলে এইটা দিয়ে অবশ্যই কাজ বুঝাইছে। কি কার কাজ বুঝাইছে? এই যে দি ম্যান, সাবজেক্ট যেটা, অর্থাৎ সাবজেক্ট কি করতেছে? দি ম্যান এখানে কি করতেছে? দি ম্যান বাইং, কাজ ক্রয় করতেছে, কেনাকাটি করতেছে। তাহলে এটা অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডুইং। লোকটা কি করতেছে সেটা ব্যাখ্যা করতেছে, এই জন্য এটা ইট মাস্ট বি অ্যাকশন। ওকে, ঠিক একইভাবে দ্য টু উমেন ইন দ্য জুয়েলারি শপ, জুয়েলারি শপে যে দুইজন ভদ্র মহিলা আছে তারা চুজ পছন্দ করে। এখানে চুজটা হচ্ছে ভার্ব। এরপরে দি লিটিল গার্ল ইট এ ব্যানানা, হ্যাঁ, ইট এ ব্যানানা, ইট এ ব্যানানা, এখানে ইটটা হচ্ছে ভার্ব। দি ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পিসিয়াস, ঠিক আছে? আর দি ক্লিনার ক্লিন, দি গার্ড, দি সিকিউরিটি গার্ড চেক, এটা চেক ভার্ব এবং এটা ভার্ব। আর এইখানে যে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে, এই ফাঁকা জায়গাগুলোতে এখানে এটাও কিন্তু করে দেওয়া হয়েছে। এই যে এটা দি মার্কেট ইজ স্পিসিয়াস মানে কি? মার্কেটটা অনেক বড় আর কি, জায়গা বেশি আর কি। তাহলে এইটা দিয়ে কি কোনো ভার্ব বুঝেছে? এখানে কোনো কাজ বুঝেছে? এখানে কিন্তু কোনো কাজ বোঝানো হয় না। তাহলে কী হবে? এটা স্টেট, বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ, মার্কেটটা কেমন, হ্যাঁ, এইটা বুঝিয়েছে, সেই জন্য এটা হবে কি? স্টেট। এটা একটা উদ্ধৃতি, ঠিক আছে? এটা কোনো অ্যাকশন বুঝায় নাই। এখন বাকিগুলো আমাদের করতে হবে। এখন বাকিগুলা তোমাদের আমরা নমুনা আকারে করে দিয়েছি, সেটি একটু তোমাদের দেখিয়ে দিই, কারণ তোমাদের স্কুলে মূলত এই ছকগুলোই পূরণ করতে হবে। স্যারেরা তোমাদেরকে এই ছকগুলা পূরণ করতে বলবে। আমরা যদি দুইটা দেখি, দ্য টু ওম্যান ইন দ্য জুয়েলারি শপ চুজ, এটা কী হবে? দি টু ওমেন আর চুজিং অর্নামেন্টস আর জুয়েলারি, এখানে ওমেন লিখতে হবে, টু ওমেন আর চুজিং। এখানে ভার্বটা ছিল কি? চুজ থেকে চুজিং, এটা কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। এখানে অর্নামেন্টস হইতে পারে, জুয়েলারি হইতে পারে। আর এইখানে চুজিংটা কি? পছন্দ করা। কে পছন্দ করছে? দি টু ওম্যান। তাহলে এই টু ওম্যানের কাজটা হচ্ছে চুজিং করা। তাহলে হোয়াট এ পারসন ইজ ডুইং,
তাহলে এটা কি হবে? অ্যাকশন, ইট মাস্ট বি অ্যাকশন, সেই জন্য এটা অ্যাকশন। তারপরে কি আছে? দি ইট আছে এখানে, তাহলে দি গার্ল ইজ ইটিং এ ব্যানানা, মেয়েটা লিটিল গার্ল কী করতেছে? ব্যানানা খাচ্ছে। তাহলে এটা কি? এই ইটটা কি? এই যে লিটিল গার্ল কী করতেছে, তাহলে সেইটা বুঝাইছে, তাহলে এটা অ্যাকশন। হোয়াট দ্য পারসন ইজ ডুইং, এই লোকটা কী করতেছে, গার্লটা কী করতেছে? ইটিং, তাহলে এটা কী হবে? অ্যাকশন। তারপরে এটা তো বলেছি এটা হবে স্টেট, এটা কোনো স্টেট হবে, বিকজ দ্য ভার্ব ইন্ডিকেট, এখানে এটা ভার্ব, কিন্তু সে কিন্তু কোনো কাজ বুঝায় নাই, সে ওই মার্কেটটা, হাউ দ্য মার্কেট ইজ, মার্কেটটা কেমন সেটা বুঝিয়েছে, এটা কোনো কাজ বুঝায় নাই। এটা ক্লিন, ক্লিন, দি ক্লিনার ইজ ক্লিনিং বা সুইপিং, ক্লিন থেকে ক্লিনিং, এখানে ক্লিন যেহেতু ক্লিনিং দেবো বা সুইপিংও দিতে পারি। এইখানে কি অ্যাকশন, অর্থাৎ ক্লিনার কী করতেছে সেটা বুঝাইছে। তারপরে দ্য সিকিউরিটি গার্ড চেক, সিকিউরিটি গার্ড ইজ চেকিং, সিকিউরিটি গার্ড কী করতেছে? চেকিং করতেছে, তাহলে এটা কি অ্যাকশন। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি কোনটা অ্যাকশন কোনটা স্টেট। তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই করতে পারবো, বা নতুন যদি কোনোটা দেওয়া হয় তাহলে আমরা সেটা করতে পারবো। এ পর্যায়ে তোমাদের আমরা 7.3 আলোচনা করে দিলাম, এখন আমরা 7.4-এ চলে যাব। 7.4-এ যেটি রয়েছে, ইন পেয়ার আর গ্রুপস, সি দ্য এক্সাম্পল ফার্স্ট ইন দ্য বক্স বিলো, বিলোতে যে বক্সটা দেওয়া রয়েছে এখানে, সেই বক্সটা তোমাদেরকে দেখতে বলছে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, এই এক্সাম্পলটা দেখতে বলছে। দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউ অক্সিলারি ভার্বস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ব ইন দ্য সেন্টেন্স দ্যাট ফলোস, অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে কীভাবে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতেছে সেটি তোমাদেরকে ডিসকাস করতে হবে, গ্রুপেও করতে পারো অথবা দলেও এটা করতে পারো। এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এখানে লেখা আছে আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড মানে দূষিত, সংক্রামক, দূষিত পানি আমি পান করি না। এটা কি? আই ডু নট, অর্থাৎ এটা এই বাক্যটাকে একটা নেগেটিভ বাক্য, টু মেক নেগেটিভ, এটা আলোচনা করা হয়েছে, এটা একটি নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য লেখা হয়েছে টু মেক নেগেটিভ। তারপর হাউ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার, তুমি এত পানি কীভাবে খাও? হাউ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার, এখানে হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ দিয়ে কী করা হয়েছে? টু মেক এ কোশ্চেন, এখানে একটা কোশ্চেন করা হয়েছে। তারপরে যেটা আছে, মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বটলড ওয়াটার, ঠিক আছে, এখানে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাভিং ইন দ্য পাস্ট, অর্থাৎ এখানে পাস্ট টেন্স, এই যে ওয়াজ আছে, তারপরে বটলড, ওয়াজ থেকে আমরা বুঝতে পারি যে ওয়াজ ড্রিঙ্কিং করতেছিল, হ্যাভিং ইন দ্য পাস্ট অতীতে, এটা অতীতকাল, ইন্ডিকেট অ্যান অ্যাকশন, এটা কিন্তু অ্যাকশন, এটা এই যে ড্রিঙ্কিং যেটা সেটা দিয়ে কাজ বুঝাইছে। মাই ফ্রেন্ড ক্যামেরুন থেকে যে বন্ধু আমার আসছিল সে এটা করছে, তাহলে এইটা সাবজেক্টের অ্যাকশনকে প্রকাশ পেয়েছে ড্রিঙ্কিং দিয়ে, তাহলে কিন্তু সেটি কিন্তু অতীতকালের একটা বাক্য। তাহলে আমাদের মূলত বলতে হবে যে সেন্টেন্স বা স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটি দিয়ে আসলে কী বুঝিয়েছে, এটি কিন্তু আমাদের এখানে আলোচনায় নিয়ে আসতে হবে। এই আদলে বা এইভাবে আমাদের এই বাক্যগুলো এখন করতে হবে। এখানে দেওয়া আছে ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, এটা কি হবে? হ্যাঁ, এখানে লিখতে হবে আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পছন্দ করি না। মাই, এটা নেগেটিভ, মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি, আমার বন্ধু আমাকে সাহায্য করতেছে টু ক্লিন দ্য ক্লাসরুম, ক্লাসরুম পরিষ্কার করাতে আমার সহযোগিতা করতেছে। আচ্ছা, এটা গেল, এটা কি হবে? এখানে কি হবে সেটা লিখতে হবে। আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, লাস্ট নাইট মানে কি? গত রাতে আই ডিড নট কল ইউ, আমি তোমাকে কল করি নাই, আমি তোমাকে ডাকি নাই, কল করি নাই। ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, গত ক্লাসে কি তুমি অ্যাটেন্ড করেছিলে? এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে, এই শূন্যস্থানগুলোতে কি হবে মূলত সেটি আমাদের এখন বলতে হবে, লিখতে হবে। তাহলে এইটার উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে মূলত উত্তরটা আমরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এই প্রশ্ন, এখানে বাক্যগুলো দেওয়া আছে যেটা আমি বললাম। প্রথম যে বাক্যটা দেওয়া আছে, ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, তুমি কি টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখো? তাহলে এটা কি ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে টু মেক এ কোশ্চেন, এটা হবে টু মেক এ কোশ্চেন। আই ডু নট লাইক, এটা নেগেটিভ বাক্য, তাহলে নেগেটিভ হলে কি? টু মেক নেগেটিভ করার জন্য আমরা এই ধরনের করি। তারপর মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম, এটা কি হবে? এই যে হেল্পিংটা
একটা অ্যাকশন ভার্ব, তাই না, সাহায্য করা, যেটা কাজ বুঝাইছে এবং সেটা সাবজেক্টের মাই ফ্রেন্ডের কাজকে বুঝাইছে। তাহলে আর এটা কোন টেন্স? টেন্সের কথা যদি বলি ইজ, আর থাকলে কী হবে? প্রেজেন্ট টেন্স। অর্থাৎ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট, বর্তমানকালের কোনো ঘটনা বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে। তারপর 4 নম্বর যদি আমরা যাই, আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, গত রাতে আমি তোমাকে কল করি নাই বা ডাকি নাই। এখানে লাস্ট নাইট থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। লাস্ট নাইট আর ডিড আছে পাস্ট টেন্স এটা। তাহলে টু মেক, এটা কি নেগেটিভ আবার, না বোধক এটা। তাহলে টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট, অতীতের কোনো নেগেটিভ বাক্য তৈরি করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করা হয়েছে। তারপর 6 নম্বর যেটি রয়েছে, ডিডন্ট। ডিড নট মানে কি? এটাকে বলতে হবে ডিডন্ট, এটার মিনিংটা হচ্ছে ডিড নট। ডিড নটকে সংক্ষেপে ডিডন্ট বলা হয়। ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, এটা কি? লাস্ট ক্লাস মানে অতীতের কোনো কাজ, আবার এটা নেগেটিভ। তাহলে টু মেক এ কোশ্চেন ইন দ্য পাস্ট হতে পারে, অথবা টু নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা কিন্তু আবার নেগেটিভ, ডিডন্ট নেগেটিভ আছে, আবার ইন্টারোগেটিভ আছে। অথবা এটাও আমরা বলতে পারি টু মেক নেগেটিভ ইন্টারোগেটিভ, অথবা টু মেক এ কোশ্চেন ইন দ্য পাস্ট। এই ছিল আমাদের 7.4-এর যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির উত্তর আমরা বলে দিলাম। আজকের টিউটোরিয়ালে মূলত আমরা এই পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ 7.3 এবং 7.4। আশা করছি এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে এবং এই দুটো বিষয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবা এবং মন দিয়ে লেখাপড়া করবা সবাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।